হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। ছোট্টবেলায় যখন মেলায় ঘুরতে যেতাম, গরম গরম জিলিপি আর পাঁপড় ভাজার সাথে এটাও বেশ চোখে পড়তো। খুবই ঝটপট বানিয়ে নিতে পারেন এই মুচমুচে মুরালি, অনেক দিন ধরেই রেখে খেতে পারবেন। আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর যারা প্রথমবার চ্যানেলে এসেছেন সাবস্ক্রাইব করে নেবেন। একটি মিক্সিং বোলে নিয়েছি 1.5 কাপ ময়দা, পরিমাণে 150 গ্রাম, সামান্য লবণ দিয়ে দিলাম আর আধা চামচ চিনি দিয়ে দিলাম। এবার 1.5 কাপ ময়দার জন্য 4 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এই মুরালি মুচমুচে করতে ময়ানের পরিমাপ সঠিক রাখতে হবে। ভালো করে এই ময়ান ময়দার সাথে মেখে নিতে হবে। হাতে মুঠো করে এইরকম বাইন্ডিং হলে বুঝবেন ময়ানের পরিমাপ ঠিক আছে। এবার খুব অল্প করে 1 চামচ মতন করে জল দিয়ে দিয়ে মেখে নিতে থাকবো। মাখার সময় খেয়াল রাখবেন যে এই ময়দার ডো যেন শক্ত হয়, নরম যেন না হয়, না হলে মুচমুচে হবে না। যারা একদম নতুন ফার্স্ট টাইম বানাচ্ছেন দেখে রাখুন, এই ময়দার ডো এইভাবে টানলে একটা ছেঁড়া ছেঁড়া ভাব আসছে, আর দেখেই বোঝা যাচ্ছে কতটা শক্তভাবে মাখা হয়েছে। এইরকমভাবে মেখে নিতে হবে। এইভাবে আলতো হাতে গোল বলের মতন করে নিলাম। এবার হালকা করে প্রেস করে দিলাম। এবার বেলে নেব। শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিতে থাকবো। খুব মোটা করে বেলবেন না, না হলে কুরকুরে হবে না। আবার অনেক বেশি পাতলা হলে মুরালি ভাজার সময় ভেঙে যেতে পারে। এরকম একটা মিডিয়াম থিকনেস রাখতে হবে। এবার লম্বা করে কেটে নিতে থাকবো। লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার মাঝখান থেকে জাস্ট হাফ করে দিলাম। এখানে প্যানে নিয়েছি রিফাইন্ড অয়েল। তেল হালকা করে গরম করে নিয়ে কম আঁচে রেখেই মুরালি ভাজতে হবে। একটু ধৈর্য ধরে ক্রমশ নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই দেখুন, এইরকম বাদামি করে ভেজে নিতে হবে। তেল ঝরিয়ে তুলে নেব। এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম আধা কাপ চিনি। চিনির অর্ধেক পরিমাণ জল দিলাম। জাস্ট চিনি মেল্ট করে নেওয়ার জন্যই জলের ব্যবহার করা হয়েছে। এবার জোর আঁচে ক্রমশ নাড়াচাড়া করে চিনির রস ঘন করে নিতে হবে। চিনির রস চটচটে এবং একতার চলে এলে আঁচটা কমিয়ে দিয়ে মুরালিগুলো চিনির রসে কোটিং করে নিতে হবে। এই পর্যায়ে অবশ্যই মনে রাখবেন আঁচটা কম করে রাখতে হবে। খুব জোর আঁচে মুরালি চিনিতে কোটিং করলে মুচমুচে থাকবে না, নরম হয়ে নেতিয়ে যেতে পারে। এই দেখুন, চিনির রস শুকিয়ে গিয়ে বাইরে একটা ক্রিস্পি কোটিং তৈরি হয়েছে। একবার এইভাবে বানিয়ে নিতে পারেন, খুব সুন্দর খেতে হয়। তৈরি হয়ে গেল মেলার দোকানের মতনই মুচমুচে মুরালি। আজকের এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।